কাঁচা কলা দিয়ে কাতল মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। নমস্কার, বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। আজকে তৈরি করে নেব কাতল মাছ দিয়ে কাঁচা কলার রেসিপি। মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ ও লবণ দিয়ে মেখে নিয়েছি। এবারে মাছগুলো কড়াইতে গরম তেলে ভালো করে একে একে দিয়ে ভেজে নেব। আমি এই রেসিপিতে সর্ষের তেল ব্যবহার করছি। এরকমভাবে লাল লাল করে মাছ দুপাশে ভাজা হয়ে গেলে তুলে নেব। বাকি মাছগুলো এই একই পদ্ধতিতে একে একে ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবারে আলাদা একটি পাত্রে তুলে নিয়েছি। আমি এখানে 1 চামচ জিরে ও তেজপাতা আগেই ভেজে নিয়েছিলাম। বাটা মশলায় প্রয়োজন হবে আদা, কাঁচা লঙ্কা ও 1 চামচ জিরে। কাঁচা কলাগুলো এরকমভাবে কেটে 2 মিনিটের জন্য হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে। আর নিয়েছি মাছের ঝোলের জন্য আলু। এবারে মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোড়ন। জিরে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একে একে আলু। আলুগুলো ভালো করে 2 মিনিটের জন্য ভেজে নেব। এরপর দিয়ে দেব তৈরি করে রাখা বাটা মশলা। এখানে আদা, জিরে ও কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা লঙ্কা তোমাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে। মশলা সামান্য কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও স্বাদ অনুসারে লবণ। লবণ ও হলুদ তোমাদের পরিমাণ অনুসারে ব্যবহার করবে। হলুদ ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় কাঁচা কলাগুলিও দিয়ে দেব। এবারে আলু ও কাঁচা কলা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এরপর দেখবে আলু ও কলা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে পরিমাণ অনুসারে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে প্রায় 1 গ্লাসের একটু বেশি জল ব্যবহার করছি। তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ অনুসারে জল ব্যবহার করবে। জল দিয়ে 5 মিনিট পর যখন ঝোল ফুটে যাবে, এই সময় ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছ দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা জিরে ও তেজপাতা বাটা। আমি কিন্তু এটা জল দিয়ে বেটে নিয়েছি, তোমরা চাইলে জল ছাড়াও বেটে নিয়ে দিতে পারো। এইভাবে জল দিয়ে ভাজা মশলা বেটে দিলে কিন্তু ভালো করে ঝোলের সঙ্গে মিশে যায় আর খেতেও ভালো লাগে। তোমরা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারো, তবে এই ভাজা মশলার গন্ধতেই রেসিপিটা আরও ভালো হয় খেতে। এইভাবে কাঁচা কলা দিয়ে কাতল মাছের ঝোল, এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা। তোমরাও কিন্তু অবশ্যই একবার তৈরি করে নিতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে। এরকম নতুন নতুন ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।